ভারী বৃষ্টিপাতের কারণে চলতি মাসে দেশে 3টি অঞ্চলে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করতে পারে। 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবার জুন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। তিনি জানান, জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে 4 থেকে 6 দিন হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। জুনে দেশের কোথাও কোথাও 1 থেকে 2টি মৃদু এবং মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। গত মাসে দেশের স্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টি হয়েছে উল্লেখ করে জানানো হয়, এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের হার 284 মিলিমিটার। এই সময় সবচেয়ে বেশি 741 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে, আর বরিশালে দ্বিতীয় সর্বোচ্চ 388 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে রাজশাহী ও রংপুর বিভাগের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় পটুয়াখালী ও খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 111 কিলোমিটার। এই সময় নারায়ণগঞ্জে দৈনিক সর্বোচ্চ 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে ইতিমধ্যে সিলেটে পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে ডুবে গিয়েছে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, সিলেট সদর এবং ফেঞ্চুগঞ্জ। এসব উপজেলার কিছু কিছু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জল পুরোপুরি নামেনি এখনো। মূলত চেরাপুঞ্জি থেকে নেমে আসা ঢলের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে দক্ষিণ এশিয়ার দেশগুলির আবহাওয়াবিদেরা ভারতের পুনে শহরে 2 দিন ব্যাপী একটি সম্মেলনে অংশ নেন। সম্মেলনে এই অঞ্চলে চলতি মরশুমে প্রচন্ড গরম নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন বর্ষা মরশুম। সম্মেলনে আগামী মাসগুলির আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এই অঞ্চলের শীর্ষ আবহাওয়াবিদেরা চুলচেরা বিশ্লেষণ করে একটি প্রাথমিক মতামত হাজির করেছেন। সেটি হলো, এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের জন্য খবর হলো, এদেশে বর্ষায় বৃষ্টি যেমন বেশি হবে, তেমনি বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের পরপরই সিলেটের কিছু অঞ্চল বন্যায় তলিয়ে যায়। এরপরই আশঙ্কা করা হচ্ছে বন্যার। এমতাবস্থায় বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় মানুষকে সতর্কতা অবলম্বন করে প্রমাদ গোনা ছাড়া আর কিছুই করার নেই।